ডালাসে সুইডেনের বিপক্ষে ম্যাচের ৫৬ মিনিটে রিৎসুদোয়ানের পাস থেকে দাইজেন মায়েদা গোল করে জাপানকে এগিয়ে নেন। তবে ৬ মিনিট পরেই অ্যান্থনি অ্যাঙ্গালার কার্লিং শটে সমতায় ফেরে সুইডেন। ড্র হলেও দ্বিতীয়ার্ধে গোলকিপার জিওন সুজুকির একের পর এক দুর্দান্ত সেভে পয়েন্ট ধরে রাখে জাপান। ৫ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউটে জায়গা করে নেয় তারা। ম্যাচ শেষে মোরিয়াসু বলেন, তৃতীয় হয়ে অন্য দলের উপর নির্ভর করে পরের পর্বে যাওয়ার চেয়ে এই ফলাফল অনেক ভালো। আমরা নিজেদের শক্তিতেই গ্রুপ এড়িয়েছি। নকআউটে প্রতিপক্ষ ব্রাজিল সম্পর্কে মোরিয়াসু বলেন, ব্রাজিলের বিপক্ষে খেলাটা জাপানের ফুটবলের উন্নয়নের জন্য অত্যন্ত ভালো একটি অভিজ্ঞতা হবে। প্রতিপক্ষ শক্তিশালী, তবে আমাদেরও জেতার সুযোগ আছে। উল্লেখ্য, গত বছর টোকিওতে একটি প্রীতি ম্যাচে জাপান ব্রাজিলকে হারিয়েছিল। সেই প্রসঙ্গ টেনে মোরিয়াসু বলেন, ব্রাজিল এবার আরও অনুপ্রাণিত থাকবে। ব্যক্তিগতভাবে আমি সেই সিরিয়াস ব্রাজিলের বিরুদ্ধে খেলার সুযোগটি উপভোগ করতে চাই। এদিকে ব্রাজিল ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে এসেছে। স্কটল্যান্ড ও হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ভিনিসিয়াস জুনিয়র ৪ গোল নিয়ে নরওয়ের আর্লিং হালান্ড ও ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে গোল্ডেন বুট রেসে দ্বিতীয় স্থানে রয়েছেন। এক ব্রাজিলিয়ান সাংবাদিক সরাসরি প্রশ্ন করেন, জাপান কি আন্ডারডগ? মোরিয়াসু এক চুলো পিছু হটেননি। তিনি বলেন, আগে হয়তো ব্রাজিল জাপানকে সহজ প্রতিপক্ষ মনে করত, কিন্তু এখন তারা জানে আমরা সহজ নই। এটাই জাপানের ফুটবলের অগ্রগতির প্রমাণ। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।